জয় জ্ঞান, জয় চৈতন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের জ্ঞানমননমূলক ইউটিউব চ্যানেল চেনটেনে। আজ আমরা এক গভীর ও মৌলিক বিষয়ে আপনাদের সামনে একটি অন্বেষণ পেশ করতে চলেছি। একটি চিন্তার জার্নি যা শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে এক কোষী জীব থেকে, আর আজ এসে দাঁড়িয়েছে চেতনার অন্তর্দ্বারে। এই পর্বের শিরোনাম বিবর্তনের অন্তিম অধ্যায়, আত্মোপলব্ধি। এই আলোচনা আমাদের দেহমনের গঠন ও তার অন্তর্গত আমিকে প্রশ্নের দিকে নিয়ে যাবে, যেখানে প্রাকৃতিক বিবর্তন থেমে যায় আর আত্মজ্ঞান শুরু হয়। চলুন নিজেকে জানতে একসঙ্গে পা ফেলি সেই যাত্রাপথে। প্রকৃতির গভীরে নিজেকে খুঁজতে খুঁজতে মানুষ যখন নিজের হৃদয়ে এই প্রশ্নের প্রতিধ্বনি শুনতে পায়, তখনই বিবর্তনের পথ চেতনার দিকে বাঁক নেয়। আদিম স্নায়ুবিন্যাস থেকে চৈতন্যের সম্ভাবনা। মানব মস্তিষ্ক আজ যে বিস্ময়কর ভাবনায় ডুবে যেতে পারে, তার শুরু হয়েছিল প্রায় 500 কোটি বছর আগে, যখন এককোষী প্রাণে প্রথম স্নায়ু সংকেতের আদিম রূপ দেখা দেয়। তখন বাঁচা ছিল একমাত্র সংকেত। খাদ্য, ভয়, সহিষ্ণুতা এগুলোকে পরিচালনা করতেই প্রথম নিউরাল প্লেক্সাস বা স্নায়ুগুচ্ছ তৈরি হয়। এরপর প্রায় 50 কোটি বছর আগে প্রথম মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ উদ্ভূত হয়। এদের মস্তিষ্ক ছিল প্রাথমিক রকমের, যাকে আমরা বলি রেপ্টাইলিয়ান ব্রেইন। এর কাজ ছিল প্রাণরক্ষা, আঞ্চলিক আধিপত্য, ভয় ও প্রতিক্রিয়া। এরপর বিবর্তনের অগ্রগতিতে গঠিত হয় লিম্বিক ব্রেইন, স্তন্যপায়ী প্রাণীদের আবেগপূর্ণ মস্তিষ্ক। এতে প্রথমবারের মতো মাতৃত্ব, সামাজিক সংযোগ, ভয়াবহ স্মৃতি, সহানুভূতি, এমনকি ভালোবাসা ধীরে ধীরে বিকশিত হতে থাকে। অবশেষে মানবজাতির আবির্ভাবে তৈরি হয় মস্তিষ্কের সর্বশেষ স্তর, নিওকর্টেক্স, যা ভাষা, চিন্তা, কল্পনা এবং যুক্তির মতো উচ্চ মানসিক কর্মকাণ্ডের জন্ম দেয়। এই 3 স্তরের মস্তিষ্ক, রেপ্টাইলিয়ান প্রাণরক্ষা, লিম্বিক আবেগ, নিওকর্টেক্স চিন্তা, আমাদের সত্তার 3 ভাগ ভিত্তি। কিন্তু এই জৈব মেশিন শুধুই বাঁচার যন্ত্র না হয়ে ধীরে ধীরে নিজেকে উপলব্ধি করার যন্ত্রে রূপান্তরিত হতে শুরু করল। মানব চেতনার উন্মেষ, জৈবতাকে অতিক্রম করার আকাঙ্ক্ষা। যখন মানুষ খাদ্য সংগ্রাহক থেকে কৃষিজীবী হয়, তখন সময় পাওয়া যায় চিন্তার জন্য, কল্পনার জন্য। এই সময়েই জন্ম নেয় ধর্মীয় ভাবনা, আত্মার ধারণা, শিল্প ও কাব্য, দর্শন ও মৌলিক প্রশ্ন। তখন মানুষ আর শুধুই কিভাবে বাঁচব জিজ্ঞেস করে না, বরং সে জিজ্ঞেস করে, আমি কে? আমি কোথা থেকে এসেছি? মৃত্যুর পর কি? এই প্রশ্নগুলোর উত্তর কোনো নিউরনে নেই। তবুও নিউরনের গভীরে এই প্রশ্নগুলি গুঞ্জন তোলে। এ যেন একটি জৈব মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকেই চিনে নিতে চায়। এই হল আত্মজিজ্ঞাসার জন্ম। আত্মজ্ঞান বিবর্তনের চূড়ান্ত সিঁড়ি। আমাদের জীবন কখনো শুধু দেহগত অভিজ্ঞতার সমষ্টি নয়। বয়সের সঙ্গে সঙ্গে চিন্তারও বিবর্তন ঘটে। শৈশবে আমরা খেলি, যৌবনে আকর্ষিত হই, প্রাপ্তবয়স্কে লক্ষ্য খুঁজি, পরিণত বয়সে লক্ষ্যহীনতা টের পাই, অবশেষে খুঁজে ফিরি অন্তর্দৃষ্টি, নিজেকে। এই অন্তর্দৃষ্টি, এই আমিকে বোধি আত্মজ্ঞান। এটি কখনো ধর্ম হয়, কখনো দর্শন হয়, কখনো নিঃশব্দ ধ্যান হয়। মস্তিষ্ক আর বাহ্য জগৎ নয়, নিজের মনের গভীরে নিজেকে দেখতে চায়। চিন্তা হয় না আর কেবল জীবনে কি ঘটছে, চিন্তা হয় ঘটনার সাক্ষী আমি কে। এই পর্যায়ে আমরা উপলব্ধি করি, আমরা শুধু প্রোটোপ্লাজম ও নিউরনের সমষ্টি নই। আমরা সেই সচেতনতা যা ভাবতে পারে নিজের সত্তা সম্পর্কে। এবং এটাই মানব বিবর্তনের চূড়ান্ত প্রবাহ, চৈতন্যের উপলব্ধি। প্রযুক্তির উত্তরণে মানুষ, কিন্তু আত্মার কি? আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরন এনহ্যান্সমেন্ট, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, জেনেরিক এডিটিং মস্তিষ্ককে আরও কার্যক্ষম করে তুলেছে। তবুও আজকের মানুষ তথ্য জানে, কিন্তু সত্য উপলব্ধি করতে পারে না। দ্রুত ছুটে, কিন্তু অন্তর্মুখী দৃষ্টি হারায়। চতুর হয়, কিন্তু শান্ত হয় না। এ যেন আমরা প্রযুক্তিতে সমৃদ্ধ, কিন্তু হৃদয়ে শূন্য। বিজ্ঞান আমাদের গতি দিয়েছে, কিন্তু দিক দেয়নি।
ধর্ম আচার দিয়েছে কিন্তু উপলব্ধি দেয়নি। দর্শন যুক্তি দিয়েছে কিন্তু স্থিতি দেয়নি। এখানেই আত্মজ্ঞান হয়ে ওঠে একমাত্র দিশা। প্রযুক্তির উত্তরণে মানুষ, কিন্তু আত্মার কি? আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরো এনহ্যান্সমেন্ট, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, জেনারিক এডিটিং মস্তিষ্ককে আরও তথ্য জানে কিন্তু সত্য উপলব্ধি করতে পারে না। দ্রুত ছুটে কিন্তু অন্তর্মুখী দৃষ্টি হারায়। চতুর হয় কিন্তু শান্ত হয় না। এ যেন আমরা প্রযুক্তিতে সমৃদ্ধ কিন্তু হৃদয়ে শূন্য। বিজ্ঞান আমাদের গতি দিয়েছে কিন্তু দিক দেয়নি। ধর্ম আচার দিয়েছে কিন্তু উপলব্ধি দেয়নি। দর্শন যুক্তি দিয়েছে কিন্তু স্থিতি দেয়নি। এখানেই আত্মজ্ঞান হয়ে ওঠে একমাত্র দিশা। চেতনার ভবিষ্যৎ, তুমি কে? এই প্রশ্নই নবদিগন্ত। মানুষের ভবিষ্যৎ আর শুধু বাইরের নয়, ভবিষ্যৎ ভেতরের। সত্যিকারের উন্নয়ন তখনই ঘটবে যখন আমরা বলব, জানতে চাই নিজেকে, দেখতে চাই কে আমি। এই আত্মজ্ঞানই বিবর্তনের অন্তিম অধ্যায়। এই আত্মজ্ঞানই মানুষকে মনুষ্যত্ব দেয়। এই আত্মজ্ঞানই মানুষকে প্রাণী থেকে পুরুষোত্তম করে তোলে। বিবর্তনের গন্তব্য চৈতন্য। এই বিশ্বজগতের বিবর্তনের ইতিহাস। প্রথমে পদার্থ, তারপর জীব, তারপর চেতনা। চেতনার এই ধারা এখনো শেষ হয়নি। এখনো সে ডাকে, তুমি কে? তোমার অভ্যন্তরে কে আছে? তুমি কি শুধুই দেহ, নাকি এক চেতনার সত্তা? এই প্রশ্নের উত্তর বাইরে কোথাও নেই। উত্তর লুকিয়ে আছে তোমার মস্তিষ্কের সবচেয়ে সূক্ষ্ম স্তরে, যেখানে বিজ্ঞান, ধর্ম, যুক্তি থেমে যায় আর শুরু হয় উপলব্ধির রাজপথ। এই আলোচনার উদ্দেশ্য বুদ্ধির সীমা পেরিয়ে আত্মার দিকে তাকানো। জানার নয়, জেগে ওঠার আহ্বান। বিবর্তনের সবচেয়ে আশ্চর্য ব্যাপার, প্রাণ নিজেই নিজের উৎপত্তির কথা ভাবতে পারে। আর সেখানেই মানুষ আর জীবের মধ্যে পার্থক্য। তুমি কে? এই প্রশ্ন একদিন যখন স্পষ্টভাবে তোমার হৃদয়ে ধ্বনিত হবে, তখনই তুমি জানবে, তুমি নিজেই সেই চেতনার অন্তিম ধারা, যা দেখতে চায় নিজেকে। উদ্দেশ্য বুদ্ধির সীমা পেরিয়ে আত্মার দিকে তাকানো। জানার নয়, জেগে ওঠার আহ্বান। বিবর্তনের সবচেয়ে আশ্চর্য ব্যাপার, প্রাণ নিজেই নিজের উৎপত্তির কথা ভাবতে পারে। আর সেখানেই মানুষ আর জীবের মধ্যে পার্থক্য। তুমি কে? এই প্রশ্ন একদিন যখন স্পষ্টভাবে তোমার হৃদয়ে ধ্বনিত হবে, তখনই তুমি জানবে, তুমি নিজেই সেই চেতনার অন্তিম ধারা, যা দেখতে চায় নিজেকে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আসল প্রশ্ন শুরু। তুমি কে? তোমার সত্তা কি কেবল একটি মস্তিষ্কচালিত দেহ, নাকি সেই চৈতন্য যা নিজেকেই জানতে চা? আর সেই আত্মাই তোমার সর্বোচ্চ বাস্তবতা। প্রিয় দর্শক, এই আলোচনা যদি আপনার হৃদয়ে প্রশ্ন তোলে, তবে নিঃসন্দেহে আপনি বিবর্তনের সত্যধারায় প্রবেশ করছেন। নিজেকে জানার এ পথেই চিন্তন, আর এই পথেই আমরা সবাই চলতে চাই। আপনি যদি এই ভাবনার সাথে যুক্ত হন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি ভাবেন এই আত্মোপলব্ধির পথ নিয়ে। নতুন ভাবনা পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। নিজেকে জানুন, এই প্রকৃত বিপ্লব। শেনজেনের পক্ষ থেকে আপনাকে জানাই জ্ঞান ও চেতনার প্রণাম।